নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখন রয়েছি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আচ্ছা, এটাকে আমি মন্দিরই বলছি, আমি জগন্নাথ ধাম বলছি না, কারণ জগন্নাথ ধাম হচ্ছে পুরীতে রয়েছে। আমাদের যে ভারতে 4টে ধাম রয়েছে, ধাম কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট কথা। ধাম হচ্ছে মানে যেখানে ঠাকুরের স্থান, যেখানে ঠাকুর থাকে, যেখানে ঠাকুরের গৃহ, ঠাকুরের ঘর, সেটাকে কিন্তু আমরা ধাম বলি। তো ভারতের যে 4টে ধাম রয়েছে, মানে রামেশ্বরম, দ্বারকা, বদ্রীনাথ আর হচ্ছে পুরী, এই 4টে জায়গায় কিন্তু ভগবানের বাসস্থান, ভগবান থাকেন। তো যাই হোক, এটাকে মমতা ব্যানার্জি ধাম বলছেন, আমি ধাম বলে উল্লেখ করছি না, আমি বলছি এটা একটা গ্র্যান্ড মন্দির, জগন্নাথ দেবের দারুণ অসাধারণ মন্দির। আজকে থেকে না পুরো এই দীঘার একটা ইম্পর্টেন্স অনেক বেড়ে গেল। অনেক বয়স্ক মানুষরা দীঘায় আসতে চাইতেন না, শুধু এই মানে সি বিচ আছে, যে কোনো ধর্মীয় স্থান নেই, যে দীঘায় গিয়ে কী করবো, সেখানে ইয়ং ছেলেরা যায় ঘুরতে। তো এবার থেকে একটা সবার, মানে ইয়াং থেকে বৃদ্ধ মানুষের সবার একটা ঘোরার দারুণ স্পট হলো দীঘা। আগে শুধু একটা ভ্রমণ স্পট ছিল, এখন সেটা ধর্মীয় স্থানেও রূপান্তরিত হলো। যাই হোক, দারুণ লাগছে, আর আপনারা অবশ্যই আসবেন। এটা উদ্বোধন হয়েছে 30শে এপ্রিল, 29শে এপ্রিলে, মানে 2025 সালে 29শে এপ্রিলে মুখ্যমন্ত্রী নিজে এখানে ছিলেন, মহাযজ্ঞ হয়েছিল। সেই দিন বিকালবেলায় ওই যে উপরে যে ধ্বজাটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে ইয়েলো কালারের একটা ধ্বজা আছে, ওই ধ্বজাটা 29শে এপ্রিল মানে ওখানে স্থাপন করা হয়েছিল। তারপরে 30শে এপ্রিল হচ্ছে সেটা পুরোপুরি উদ্বোধন করা হয়। আর আজকে তো প্রচুর মানুষ আসছে, তো আপনারা অবশ্যই আসুন, এই গ্র্যান্ড মন্দিরটা দেখুন। তো মন্দির সম্পর্কে আরও যে জিনিসগুলো আপনাদের জানাবো, সেটা হচ্ছে এই মন্দির পুরো মানে সম্পূর্ণভাবে পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে, সেই জগন্নাথ মন্দিরকে কপি করে বা জগন্নাথ মন্দিরের ইন্সপিরেশন নিয়ে এই মন্দিরটা তৈরি করা। ওই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল কলিঙ্গ স্থাপত্যর একটা অত্যন্ত দারুণ নিদর্শন হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। আর এইটাও সেই কলিঙ্গ স্থাপত্যেরই আদলে তৈরি আমাদের দীঘার এই মন্দিরটা। তো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন, অসাধারণ লাগবে। এই দেখুন জগন্নাথ দেবের রথ, এই দেখুন জগন্নাথ ঠাকুর রথের উপরে বসে আছেন উনি। আর এখান থেকে দেখুন, আপনাদের একদম সাইড থেকে দেখুন আর এদিকে দেখুন সেই ইসকনের প্রভুরা এসে নাচ করছেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। এখানে দেখুন এনারা দাঁড়িয়ে আছেন, এখানে ঠাকুরের রথ আসবে এবং সেই রথকে ওয়েলকাম করার জন্য এনারা কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে দেখুন বড় একটা গেট, এই গেটের নিচে দিয়ে এখান দিয়ে টানা হবে রথ। আপনাদের দেখুন এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দুইজন সন্ন্যাসী নিয়ে যাচ্ছেন ঠাকুরের যে উপরে ছাতা মতন থাকে, সেটা কিন্তু এটা। দেখুন এই যে দুই সাইড দিয়ে এরকম ব্যারিকেড করা, আর এখান দিয়েই রথ টানা হবে এবং এই রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়ি, মানে নতুন দীঘা থেকে পুরনো দীঘায় নিয়ে যাওয়া হবে। পুরনো দীঘায় জগন্নাথ দেবের একটা মন্দির আছে, সেই মন্দিরটাকেই বানানো হয়েছে মাসির বাড়ি। তো এখান থেকে রথ টেনে নিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ওল্ড দীঘাতে। দেখুন প্রচুর পুলিশ এবং র্যাব মজুত করা, এখানে মজুত আছে তারা। দেখুন আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে 3টে রথ, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ। এবং আমরা ভেতর দিকে যাচ্ছি এবার। এই দেখুন টোবেলটার, এটা অসাধারণ হয়েছে। এই দেখুন এবার আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। দেখুন কি অসাধারণ লাগছে মন্দিরটা।
এই মন্দির পুরো তৈরি করা পুরীর যে মন্দির আছে, পুরীর যে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরের আদলেই এই মন্দির কিন্তু তৈরি। দেখুন অসাধারণ, কত সুন্দর লাগছে ভেতরটা, মানে শুধু দেখতেই হবে, দেখে আপনার মন ভরে যাবে, এত সুন্দর। এখান থেকে দেখুন কি অসাধারণ লাগছে। এই যে স্তম্ভগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রাত্রেবেলা জ্বলে ওঠে প্রদীপের আলোতে। আর নিচে পেভমেন্টটা সুন্দর করে মার্বেল দিয়ে তৈরি। দেখুন দেখুন একদম পাশ থেকে কত সুন্দর লাগছে, এটা কতটা গ্র্যান্ড, অসাধারণ লাগছে। দেখুন দেখুন এই যে মন্দিরের ভেতরে এসে গর্ভগৃহের প্রবেশদ্বার, গর্ভগৃহটা একদম ওই যে ওইখানে, এই যে ডান হাত দিয়ে দেখাচ্ছে এইটা। আর এই যে একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে অরুণ স্তম্ভ, মন্দিরের একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর এই ভেতর দিয়ে হচ্ছে যেতে হবে। ভগবান বিষ্ণুর এক রূপ হচ্ছে এই জগন্নাথ দেব। চলুন এবার ভেতর দিয়ে যাই। তো দেখুন এই জায়গা দিয়ে আমরা বেরোলাম, এই যে এবার আমরা এই জায়গা এর মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। দেখুন কত অসাধারণ লাগছে। আর পেছন থেকে ঘুরে ওই দিক দিয়ে বেরোতে হবে, ওইটা হচ্ছে বেরোনোর রাস্তা। এবার দেখুন আমরা এই ঘর থেকে বেরোলাম, এখানে মহাবিষ্ণুর একটা মূর্তি ছিল, সেটা অসাধারণ একদম, মানে মনে হচ্ছে সেটা শুধু দেখতেই থাকে, এতটাই সুন্দর। আর এই যে দেখুন এইটাই হচ্ছে গর্ভগৃহ লর্ড জগন্নাথের। দেখুন প্রতিটা ডিজাইন কত অসাধারণ, এবং এই মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। মার্বেলটা সেই পিঙ্ক কালারের মার্বেল। এবং দেখুন এই যে উপরে এরকম বিভিন্ন জায়গায় ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে, মানে বৈদিক ধর্ম অনুযায়ী, বৈদিক গ্রন্থ এবং হিন্দু ধর্ম অনুযায়ী সম্পূর্ণভাবে নিখুঁতভাবে ফলো করে এই মন্দির কিন্তু তৈরি করা হয়েছে। এবং যেটা হচ্ছে মূল মন্দির, মানে পুরীর জগন্নাথ দেবের মন্দির, সেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে রূপটা, যে পুরো মন্দিরের আর্কিটেকচার, কলিঙ্গ স্থাপত্যের যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারকে ফলো করে এই মন্দির তৈরি করা হয়েছে। দেখুন সুপার একদম, মানে এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অবশ্যই ভীষণ গর্বের বিষয় যে এরকম একটা মন্দির দীঘাতে রয়েছে। দীঘা শুধু একটা ভ্রমণ স্পট নামে আগে ছিল, কিন্তু এখন একটা ধর্মীয় স্থানও কিন্তু তৈরি হলো। চলুন এবার এই দিক দিয়ে উঠি, এবার আপনাদের দেখাচ্ছি। কি দারুণ গ্র্যান্ড এরিয়া দেখুন। দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে। আর এই মন্দিরটা সম্পূর্ণভাবে হিন্দু ধর্ম এবং বৈদিক যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি প্রতিটা ফলো করে এই মন্দির কিন্তু তৈরি হয়েছে। দারুণ গ্র্যান্ড মন্দির। যে মার্বেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মার্বেলগুলো কিন্তু পিঙ্ক কালারের মার্বেল। দেখুন এই সবাই এক এক করে যাচ্ছে। এই যে ওই ভেতরে হচ্ছে ঠাকুরের গর্ভগৃহ, ওর ভেতর থেকে হচ্ছে ঠাকুর দর্শন করতে পারবেন আপনারা, কিন্তু ভেতরে আমি ক্যামেরা বা মোবাইল নিতে পারবো না। আর এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, এর ভিতরে শুধু মোবাইল অ্যালাউ আছে। তো যাই হোক, ভেতরে এবার যাব, এবার জগন্নাথ দেবের দর্শন করব। দেখুন প্রতিটা ধাপ কত ইম্পর্টেন্ট, কত সুন্দর করে বানানো হয়েছে মন্দিরটা। আর উপরে দেখুন এই ধ্বজাটা উঠছে হলুদ কালারের। দেখুন কত ভক্তবৃন্দরা তারা যাচ্ছে ভগবান দর্শন করতে। আর এখানে দেখুন ভগবান বিষ্ণুর আর একটা রূপ এখানে। চলুন এবার আমরা ভেতরে যাব।
দেখুন প্রতিটা জায়গা আমি আপনাদের একদম পাশ থেকে দেখাচ্ছি, কত সুন্দর করে এগুলো তৈরি করা। প্রতিটা কর্নার মানে মন্দিরের প্রতিটা জায়গা ছুঁয়ে দেখার মতন, ঠাকুরের এই প্রতিটা স্থান। এদিকে দেখুন কত মানুষের ভিড়, আর নিচে অনেক পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে। দেখুন এবার আমরা এর মধ্যে প্রবেশ করব। এর ভেতরে আর ক্যামেরা আমি ইউজ করতে পারবো না। দেখুন এই যে আমরা গ্র্যান্ড মন্দির থেকে বেরোলাম, ঠাকুরকে দর্শন করে অসাধারণ অনুভূতি হলো, দারুণ লাগলো। একটা ভেতরে যে গ্র্যান্ড ব্যাপার, এটা আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না। একটা অন্যরকম গ্র্যান্ড, মানে এটা সত্যি একটা ভীষণ জাঁকজমকপূর্ণ লাক্সারি একটা মন্দির। ভেতরে আপনারা আসলেই বুঝতে পারবেন। পুরীর মন্দিরের ভেতরে ঢুকলে একটা আলাদা ফিল হয়, এবং এখানকার ফিলটা আলাদা। ওখানকার ফিলটা মানে সত্যিই আলাদা, এখানকার ভিতরে একটা লাক্সারি ফিল আছে। আপনারা যখনই আসবেন বুঝতে পারবেন ঠাকুর এখানে ভীষণ আনন্দে আছে, কেমন যেন ভীষণ লাক্সারিভাবে। এসির মধ্যে যেমন থাকার যে মজা, ঠিক সেরকম একটা লাক্সারি ফিল। আর ওখানে ঠাকুর নিজের বাড়িতে একদম নিজের জায়গায় খুব স্বাভাবিকভাবে থাকেন। এই দুটোর জায়গার যে পার্থক্য, সেটা আমার মনে হলো। যাই হোক, আর একটা জিনিস, ভেতরে যে দান বাক্স আছে, সেই দান বাক্স সেখানে বাংলাতে, হিন্দিতে এবং ইংলিশে, তার সাথে সাথে উড়িয়া ভাষায় লেখা আছে দান বাক্সে, মানে প্রণামী বাক্স এই কথাটা। এখানে পাশেই একদম উড়িষ্যার পাশেই একদম দীঘা, মানে সামনে উড়িষ্যার বর্ডার। তো ওখান থেকেও প্রচুর মানুষ এখানে আসবেন ঘুরতে, তো তারা যাতে বুঝতে পারে সেই জন্যই কিন্তু উড়িয়া ভাষাতেও লেখা। আর প্রচুর প্রণামী বাক্স আছে এখানে। এটা কি ঠাকুর চলুন দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে হনুমান ঠাকুর। দেখুন এই যে, বাহ, অসাধারণ লাগছে। আর এই যে ভেতরে এইটা কি ঠাকুর জানেন? আমি বলছি এটা কি ঠাকুর? আচ্ছা, উনি জানে না। এখানে দেখুন এই যে প্রণামী দানপাত্র, এই যে উড়িয়া ভাষাতে লেখা, এটাই আমি বলছিলাম। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এটা কি ঠাকুর। চোখ দুটো দেখুন। আর এই যে আমরা মন্দির পরিক্রমা করে এবার এই দিক দিয়েই বাইরের দিকে যাব। এইদিকে দেখুন, এইখানে আর একটা মন্দির রয়েছে। পুরীতে কিন্তু প্রচুর মন্দির, এখানে কিন্তু অত মন্দির না। আর এখানে একসাথে 1 লক্ষ মানুষের আয়োজন করা যাবে, মানে 1 লক্ষ দর্শনার্থী হোক বা ঠাকুরের ভক্তবৃন্দ, 1 লক্ষ মানুষের জমায়েত এখানে করানো যাবে, সেরকম কিন্তু জায়গাটা হচ্ছে 24 একর জায়গা। তো এবার এখানে যাবো, চলুন। এর ভেতরে কিছুই নেই। এখান থেকে ঠাকুরের প্রসাদ নেওয়া হচ্ছে। এইটা ঠাকুরের প্রসাদ পেয়েছি, এটাই সব থেকে বেশি। জগন্নাথ দেবের যে প্রসাদ, এটা হচ্ছে এই দেখুন গজা। এই যে কিন্তু আমাদের মন্দির পরিক্রমা হয়ে গেল। এই দেখুন লেখা রয়েছে এক্সিট, এখান দিয়ে আপনাদের বেরোতে হবে। আর এখানে হচ্ছে প্রসাদ যে রান্না করা হয় সেই জায়গা কিন্তু এটা, রন্ধন ঘর আপনারা বলতে পারেন। এই যে ভিতরে রান্না হচ্ছে। এরকম দেখুন, এরকম হাতি বানানো হয়েছে, হাতির মূর্তি। সবাই ছবিও তুলছে এখানে।
দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে এবার। দেখুন এখানে হচ্ছে শিব ঠাকুর রয়েছে, এই যে নিচে কিন্তু এইদিকে ড্রেন, জল টল সব নিচে দিয়ে পাস করবে। দাদু পুরীতেও গেছেন, আর এই যে হচ্ছে জগন্নাথ মন্দিরে এলেন দীঘাতে, তাই তো? দুটোর পার্থক্য কি মনে হলো দাদু? সেখানকার তিনটা আশ্চর্য জিনিস হয়েছে, এখানে সেটা পারবে না। এখানকার তিনটা জিনিস হচ্ছে আশ্চর্য জিনিস। তিনটে আশ্চর্য জিনিস কি কি মনে হলো আপনার? একটা নেতো আছে জানেন, নেট যে বাঁধা আছে আজ উঠছে। আচ্ছা, এই যে উঠছে হয়েছে, হ্যাঁ ওটাকে কি বলা হয়? এটা নেতো বলে, নেতো। নেতো, ওটা তো আমরা পতাকা বলি। হ্যাঁ, সে পতাকা নেতো। হ্যাঁ একই হ্যাঁ, কথা। আচ্ছা সেইটা সমুদ্রের কাছে, হ্যাঁ, সমুদ্র দিকে উঠছে। পুরীরটা হয়েছে একটা হলো। পুরীরটা অনেক জাগ্রত। আচ্ছা, আর একটা কি জানো, হাঁড়ি বসেছে যে লক্ষ্মী সালায় যে রান্না হচ্ছে, রান্না হয়, হ্যাঁ 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 8টা 9টা 10টা 12টা পর্যন্ত হাঁড়ি বসে উপরে বসে। হ্যাঁ, উপরেরটা আগে হয়ে যায়, উপরেরটা আগে হয়, হ্যাঁ তারপরে নিচের গুলো হয়। হ্যাঁ, সেখানে 10-12টা থাকে, এখানে যদি দুটো দেয়া হয়, হ্যাঁ, কেউ উপরে রান্না করে দিতে পারবে? দুটো যদি হাঁড়ি থাকে। আচ্ছা, এখানে এইভাবে কি রান্না হচ্ছে? হাঁড়ি পরপর উপরে বসিয়ে? না, এইভাবে হচ্ছে না। না, আচ্ছা তাহলে দুটো গেল। আর একটা কি আছে, আরেকটা আছে দাদু, আর একটা বড় যেটা পুরীর যে জগন্নাথ মন্দির আছে, যেটা গর্ভগৃহ, তার উপরে কোনো মানে পাখি ওড়ে না, উপর দিয়ে পাখি উড়ে যায় না। হ্যাঁ, সেটা বলে লোক, হ্যাঁ লোকে বলে, দেখিনি কোনোদিন। আমাদেরও সব শোনা কথা এবং তথ্যের কথা। হ্যাঁ, আপনার কথা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে বনগাঁতে। কোথায়? বনগাঁ। বনগাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বাংলাতে। আর এমনি ভাবে আপনার কি মনে হলো? এইটা তো একটা বিশাল একটা আধুনিক একটা লাক্সারি মতন ব্যাপার। এটা হচ্ছে কি, একটা এই যে বাইরে থেকে এসছে না, মানে লোক যে আসছে, হ্যাঁ একটু জোরে বলুন দাদা। বাইরে থেকে যে লোক আসছে তাদের জন্য এটা ভালো, মানে দেখাশোনা, বসা ঘোরা সব থেকে ভালো জায়গা। মানে এটা একটা ট্রাভেল স্পটও না, মানে ভ্রমণ জায়গা, একটা ভ্রমণ জায়গা। হ্যাঁ, এইভাবে দেখাটা সেইখানে হবে না। এইটা কিন্তু দাদু একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এটা একদম ঠিক। এইখানে এইটা হবে না, পুরীতে এইটা হবে না। এখানে আপনি বসতে পারবেন, মানে একটা ভ্রমণের যে জায়গা সেটা কিন্তু পাওয়া যাবে না সেখানে। হ্যাঁ, ওখানে আরো ভিড় বেশি, তারপরে ভেতরে একদম মানে লাইন দিয়ে আপনাকে ঢুকতে হবে এবং একটা সংকীর্ণ জায়গা দিয়ে বেরোতে হবে। এখানে সেরকম না, এখানে প্রচুর ওপেন জায়গা আছে, খোলামেলা জায়গা। হ্যাঁ, এটা ঠিক কথা, মানে খুব ভালো লাগে আর কি। মানে এইটা একটা ওই দীঘায় যারা ঘুরতে আসবে তার সাথে এখানেও একটা ঘুরতে আসবে, এই একটা বড় জায়গা। হ্যাঁ, বড় জায়গা, বসতে উঠতে মানে সবটাই ভালো আর কি। বসা উঠায় খোলামেলা, কিন্তু পুরী ওরকম না। আচ্ছা, পুরী এরকম নয়, কিন্তু প্রকৃতিতে যে পুরীতে যে ঠাকুর আছে সেটা একটা বোঝা যায়, যে পুরীতে ঢুকে গেলে ঠাকুর আছে এটা একটা বোঝা যায়। এখানে কিন্তু মানে গ্রামের মন্দির মতন, মানে গ্রামের মন্দিরে যেরকম করো এখানেও সেখানে গেলে কি তার ঠাকুরের যে করে, মানে কি বলবো, কথাই বোঝা যায় না। আচ্ছা, যাই হোক, আপনার নাম কি দাদু? আমার নাম শ্রীপতি জানা। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? রামনগর বাড়ি। রামনগর, তাহলে তো পাশেই বাড়ি আপনার। আচ্ছা আচ্ছা, তো এইটা ওপেন হয়েছে তো 30 তারিখে ওপেন হয়েছে, উদ্বোধন হয়েছে। আজকে কি সবার জন্য খোলা, না এর আগে খুলেছিল? আগে খুলেছিল, উদ্বোধন থেকে খোলা আছে। আচ্ছা আচ্ছা, সবাই আসতে পারে। 4বার এলাম এখানে। আচ্ছা, 4বার আসলেন। সবসময় খোলা আছে, সবদিন খোলা আছে। দাদুর কাছে আরেকটা জিনিস শুনবো, সেটা হচ্ছে আমরা যে পুরীর জগন্নাথ দেবকে জগন্নাথ ধাম বলি এবং এটাকেও জগন্নাথ ধাম বলা হচ্ছে, ধাম কথাটা কি ঠিক বলা হচ্ছে? এটা মন্দির বললে ঠিক হয়? মন্দির বললেই ঠিক হবে। হ্যাঁ, মন্দির বললেই ঠিক হবে। ধাম মানে তো ঠাকুরের ঘর, ঠাকুরের বাড়ি। ধাম পৃথিবীতে একটা জায়গা, সেটা হচ্ছে জগন্নাথ, মানে পুরী জগন্নাথ। মানে আমাদের যে 4 ধাম রয়েছে, 4 ধামের মধ্যে পুরী একটা ধাম। এগুলো মন্দির বলা যায়, সেটাকে শ্রী মন্দির বলা যায়। শ্রী মন্দির এবং শ্রীক্ষেত্র। আচ্ছা, কিন্তু ধাম বলা ঠিক হবে না। হ্যাঁ, ঠিক হবে না। তো এটা কিন্তু আমারও একটা মতন ব্যবস্থা হবেই না এখানে। এখানে ঠাকুরের
যুগ যুগ ধরে হয়ে হ্যাঁ ওখানে যুগ যুগ ধরে, ওখানে তো ইন্দ্রদুম্ন হ্যাঁ যাই হোক ইন্দ্রদুম্ন রাজার সময়কালে ওইটা তৈরি হয়েছিল, কিন্তু ঠাকুরের স্বপ্ন সেটা। সেটা ঠাকুর বলেছিল, স্বপ্নাদেশ দিয়েছিলেন, ঠাকুর স্বপ্ন আদেশ দিয়েছিলেন ইন্দ্রদুম্ন ইন্দ্রদুম্ন রাজাকে, সেই জন্য ওটা ওইভাবে তৈরি। কিন্তু এটা কিন্তু মমতা ব্যানার্জির পার্সোনাল উদ্যোগ, তাকে স্বপ্নে দেখা দিয়েছে কিনা আমরা কেউ জানি না। এই যে ঠাকুর যে তৈরি হচ্ছে না, সেটা একটু প্রত্যেক বছর দারুটা পাল্টানো হয়, সেটা পুরীতে প্রত্যেক বছর পাল্টানো হয়। কোথা থেকে? সেটা সমুদ্রে ভেসে ভেসে আছে। আচ্ছা ওই যে সমুদ্রে ভেসে ভেসে আছে যে ঠাকুর নিজে আসেন, কাঠ যে ঠাকুরের মূর্তিটা পাল্টানো হয়। হ্যাঁ মূর্তিটা যে পাল্টানো। আচ্ছা আচ্ছা। আর একটা জায়গা আছে, সেখানে আমরা বলতে পারবো না, সেইখানে জায়গা আছে, সেইখান থেকে মানে ঠাকুরের কৃপায় আসে, ঠাকুরের কৃপায় আসে, তারপরে সেই কাঠটা দিয়ে ঠাকুরের মূর্তি তৈরি করা হয়। এখানে তো তার মানে কিভাবে এসছে বলা যায় না, কি না হোক না যায় বলা যায় না। যাই হোক, দেখুন এই যে আমরা এক্সিট হচ্ছি এবার, আর এখানে দেখুন কি দারুণ, এখানে হচ্ছে পদ্ম ফুল গাছ লাগানো, দেখুন এই যে জলের মধ্যে। দেখুন পদ্ম ফুল কি সুন্দর লাগছে একদম সাইড থেকে, অসাধারণ লাগছে। দেখুন লাল পদ্ম। দেখুন আমরা ঢুকেছিলাম ওই ভেতর দিয়ে, ওইদিকে হচ্ছে মেইন গেট রয়েছে অনেক দূরে, এটা সম্পূর্ণ ঘুরে এই দিক দিয়ে বেরোচ্ছি। আর এই যে হচ্ছে এইদিকে সামনে হচ্ছে মেইন গেট রয়েছে, এইদিকে যেতে হবে। আর এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে জগন্নাথ দেবের যে ডালা কেনা হবে সেই ডালার ঘর। দেখুন বিভিন্ন স্টল আছে, স্টলের নাম্বারও আছে। এই দেখুন জগন্নাথ ডালা আর্কেড।